15 এই স্নান কমপ্লিট। গুড মর্নিং টু অল, শুভ সকাল। সকলকে শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করছি। কি বানালে আজকে? আসবে না, মুনমুনিদি আসবে না? না, তোকে ফোনে পায় না যে আমাকে ফোন করেছিল। ওর মারা গেছে, ওর দিদা মারা গেছে। বেশ, হ্যাঁ যাও। এখন দেখবে ইলিশ মাছ উঠেছে, মানে 500-600 গ্রামের ইলিশগুলো একটা নিয়ে নেবে। ওই 600 টাকা, 500 টাকা, 600 টাকা কেজি। আর এই যে চুনো মাছ নাকি, একটু দেখো একটু চুনো মাছ। আজকে লাইন ছিল না, তার জন্য চিড়ে আর ছোলা ঘি দিয়ে একটু ভেজে দিয়েছি। এটা আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু বিট লবণ আর শসা আর ডিম। কাকু এই লঙ্কা দিয়েছি তো গোটা গোটা একটা দিয়েছি, মানে একটাও দিই না, অর্ধেক দিয়েছি। পেলি ইলিশ 1000 টাকা কিলো? কি ইলিশ? কত কত গ্রামে? 1000 টাকা কেজি নিয়ে নিল। 500 গ্রাম 300 টাকা। ঠিক আছে। ও আজকে তোমার ওই যে আজকে দিদি আসছে, ওই জন্য সব আমদানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকেই নিয়ে আসছে। বৈদ্যনাথ বলছিল না, সুন্দর 500 গ্রাম সাইজের, 500 গ্রাম সাইজের 25 গ্রামের মতন কম, 600 টাকা কেজি, 300 টাকা, 275 টাকা দিয়ে কিনবে। কিন্তু ওর তো ওর ইয়েটাই তো আনতে পারলে না, চুনোটাই তো আনতে পারলে না। হ্যাঁ আছে না? বেশ। আমার চা কই? দিয়ে দিয়েছ? হ্যাঁ, ওষুধটা দাও। 40 টাকা ফেরত, 700 টাকা সকালবেলায়। রোজগার নাই, পাতি নাই, কি করে কি হবে রে? তারপর সবজি, মানে সবজি তো আর কুমড়ো আর নিয়ে আসা হলো। 660 টাকার বাজার হলো। মাছটা কত? মাছই তো 500 টাকা, 400 কত টাকা হবে। বস আ গয়া। কি হয়েছে? টেলিফোন এখনো করে নাই তোমার ভাই অনুকূল বাবু। কি করলে আজকে ব্রেকফাস্ট? রুটি আর মুগের ডাল। 12:10 হয়ে গেল, চাটা বলি এবারে। আজকে আর কেউ আসছে না মনে হচ্ছে। আজকে দুজন মিলেই চা খায়। চা 12টা বেজে গেছে, 12:10। 1টা বাজলো। বললাম প্রচন্ড ডাস্ট উঠছে এখানে, কালকে মুখ্যমন্ত্রী আসবেন, তার জন্য রাস্তাগুলো সব পিচ করছে। পিচ আজকে? আজকে, কালকেও তো করেনি। কালকে করেনি, কালকে বৃষ্টি হয়েছিল, লোকে একবারে ভর্তি, আর রাস্তা যা জাম হচ্ছে। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। দেখি একবার দেখে আসি। চলো। আরে কদ্দূর? আচ্ছা, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপারটা। হ্যাঁ, একদিনে 1 ঘন্টায় কি করবে? ও এটা এলো ড্রাই প্রনস। শুভ দুপুর। আজকে রান্না হয়েছে মুগের ডাল, ডাঁটা দিয়ে, কাঁচা কুমড়ো দিয়ে তরকারি, আর ইলিশ মাছ। কাকু, কাকু খাবার দিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। সকালে দই দিস
না আচ্ছা, পিসগুলো খুব ছোট, হ্যাঁ ছোট মাছ তো 500 গ্রাম। পিসগুলো খুব ছোট ছোট, আর একটু যদি পিসটা যদি একটু মোটা করে করতো হ্যাঁ তাহলে ছোট ঠিক ছোট ছিল। হুম তাহলে সব টমাটার হুম বেরেলো দিয়ে খেয়ে নাও। হুম। একটা টেস্ট আছে কিন্তু। ছোট না, ছোট মাছেরই টেস্ট হয়, বড় বড় গুলো ডিম হয়ে Taste যায় থাকে বলে না। টেস্ট হয় না। তেল হয়ে যায় না বেশি। এই যে পুরুষটা কাঁচের বানায় বলবে সকালে দই খাইনি, ওই জন্য একটু ভাত একটু নিলাম, তিরাঙ্গা দিয়ে খিদেটা লাগছে, এবার দই নিয়ে নিলাম, দই আর ভাত, আর একটু সবজি যদি থাকে একটুখানি সবজি দেওয়া হবে। ভাতে চলে এসছে, এসো 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 এসো, আমি চানটা করে নিই। 4টে 4:30 বেরিয়ে পড়ছি, যাচ্ছি বর্ধমান, ছেলে বৌমার বুটিকের এক্সিবিশন, ওখানে কিছুক্ষণ থাকবো, অ্যাটেন্ড করবো, তারপরে বাড়ি ফিরে এসে ডিনার। এই যে বাহাদুর, মিন্টু আর আমি 3 জনে বেরোচ্ছি, আর এদিকে আমাদের সিএম আসছেন, একবারে বাড়ির সামনে স্টেজ, ছাদের থেকে দেখবো আমরা। ওই যে স্টেজ তৈরি হচ্ছে, হয়ে গেছে অলমোস্ট। এই এখানে বক্তৃতা দেবেন, আর গোটা বোলপুর জুড়ে মাইক জুড়ে আছে, সব জায়গা থেকে শোনা যাবে। বর্ধমান যাবো, পুজো পর্যন্ত করবে, কাছে আছে বলে যায় ঘুরে ড্রাইভিং লাইসেন্স নিতে পারবে না। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স নিলে ওকে প্রমাণ দিতে হবে কি জন্য নিয়েছো, তার নথি দিতে হবে, ওই জন্য গাড়ি চালাতে পারে। হাইকোর্টে রায় দিয়ে দিয়েছে, কে কেস করে দিয়েছে বলছে, একজন আইনজীবী কাছ থেকে 1000 টাকা পুলিশ নিয়েছে, সেই আইনজীবীটাই কেস করে দিয়েছে। তাই হ্যাঁ, হাইকোর্ট একদম বলছে, একদম দেখিয়ে দিয়েছে, কোনো পুলিশ ট্রাফিক পুলিশের নিয়ম নাই, গাড়ি ট্রাফিক পুলিশ পারে না। সে আরে মিন্টু, আজকে সেকেন্ড সফর নাকি আগে তোমার? second সফর। আজকে ছোট সফর, ছোট লোকাল ট্রিপ, ভালো না? হ্যাঁ, এগুলোই ভালো, এলাম ঘুরে এলাম ব্যাস। আর এই যে আমাদের ব্রিজ, নতুন ব্রিজ, হ্যাঁ নতুন ব্রিজে আমরা আসছি, এই যে চাপবো। কিছু বোঝাই যাচ্ছে না। এই যে আমার জমি, এই যে হ্যাঁ, তোমার ছবিটা, এই যে চাষ ছাড়া যেটা আছে পুরোটাই ফুল। আর বলছিল ওইখানে নামবে, ওখানে নামবে, কোথায় কত আগে নেমে গেল। এইদিকে কেন আজকে কি কোনো এমনি কোনো মিটিং আছে নাকি? আমি মমতা বেরিয়েছি, অর্ডার দিয়েছি, পাড়ায় পাড়ায় করতে হবে। ও পাড়ায় পাড়ায়, আচ্ছা আচ্ছা। এখন 1 ঘন্টা হয় নাই, আমরা 40-এ ছেড়েছি, 5:40 1 ঘন্টা হবে। এইখানে একবার পিকনিক করতে হবে, এই জায়গাটা দারুণ না? পিকনিক করে তো সবাই, হ্যাঁ। কত মানুষ করে। ওই শীতকালে 4-5 জন মিলে চলে আসবে, স্টোভ নিয়ে একদিন। এখানে বৃষ্টি হয় তো, হয়তো এটা পিকনিক রাস্তা পুরো জানুয়ারি মাসটা। এই হলদি হচ্ছে পুরো আগরি প্রধান জায়গা। মন্দির ফ্লাইওভারটা হওয়া আরম্ভ হয়ে কাজ গেছে। চলছে কিন্তু বেশ ভালো গতি, হ্যাঁ, কাজ হচ্ছে। খুব তাড়াতাড়ি হলো। এই দিক দিয়ে তুলবে, মানে এইটা নামারটা, মানে ওই দিক দিয়ে আসবে এটা, আর যাওয়ারটা এই দিক। এদিকে 5:45 রেলগেটে আটকা পড়ে গেলাম, বৃষ্টি নামবে। এটা পার হচ্ছে একটা গাড়ি, ট্রেন, 10 মিনিট গেল, হ্যাঁ, এখন ঢুকে যেতাম। ঢুকে পড়েছি এখন সিটি টাওয়ার স্টেশন পেরিয়ে। তারপরে এই যে সব হতে দেখলাম, এই রাস্তাগুলো, ব্রিজ, বাঁদিকে কালনা চলে যাবে, আর ডান দিকে
কাটোয়া। হ্যাঁ, আমরা জিটি রোডেই আছি, অরিজিনাল জিটি রোড। না, আমরা জিটি রোডই আছি। ব্রিজটা ভালোই ব্রিজ করেছিল, বর্ধমান ফ্লাইওভার। এখানে কি জ্যাম হতো আগে, মানে আজ থেকে ধরুন 20 বছর আগের জ্যাম। মোটর বাইক নিয়ে কত আসতাম এখানে, ডান দিকে 3 কোনিয়া মার্কেটে আসতাম। এখানে একজন বাচ্চা নিত আমার কাছে, তারপরে খাবার নিত। হ্যাঁ, রবিবার বলে বন্ধ, হ্যাঁ, বাজার বন্ধ, নাহলে এখানে বিশাল ভিড় হয়। সিটি টাওয়ার, চলো। আমি যখন বাইরে তোর উপরে দিয়ে গেলাম, যখন তুই সেবা করতে বললে না, একদম মনও বড়, বাড়িও বড়, লোক নাই, লোক নাই, লোক নাই কোথায়, ঘরে একাই থাকছে। সকাল থেকে সারাদিনই ঘরে যাই, শুয়ে থাকে, এই যে আসবো বলে, এই আসবো বলে সারাদিন এনার্জি নেওয়ার জন্য এইগুলো খরচা দেবো আমার কিছু, কিন্তু তোমাকে দেখাবো না যে আমি যেটা দেখানোর সে ডাক্তার দেখে। আমি আর এখন আর বলি না কাউকে যে আমার শরীর, ছেলে মেয়েকে বলি এখানে ব্যথা হচ্ছে, বলে না কি আছে, কিছু হলে আমি যখন সুস্থ ফোন করি একদম বলে বাবা এই কাকু তুমি দেখো, এই যে ব্যাঙ্গালোরে গেলাম না, মানে আমি আছি বলে পড়ালাম এতগুলো, কাউকে কিছু বলি না। যাওয়ার পরে পরপর স্টেপ বাই স্টেপ করা আগে আমি মোটামুটি ইঞ্জেকশন দেখাবো, তারপরে লাফি কোমর দেখাবো। হ্যাঁ, ওই ফটোটা কি রাখবে? মানে সকাল নেওয়াটা খুব আমরাই পারি না, দু ঘন্টা ঠিক আছে। এই যে আমার দ্বিতীয় একবারে আরেকটা দ্বিতীয় পেয়ে গেছি। নাম বলে দাও। আমার নাম ফ্লোরেন্স চক্রবর্তী। আচ্ছা, ঠিক আছে, চলে যাবে। হ্যাঁ, একবারে তাদের কাছে যাবে, খুব ইচ্ছে ছিল। হ্যাঁ, আমি
একটু এই ওয়েদারের মধ্যে প্রচুর বৃষ্টি, সাবধানে যাবে। ওকে সরি এই যে তো ঠিক আছে দোকানে দরকার না তুই যে বললি কালকে জল আসলে আমার নাম পাল্টে দিও না। হ্যাঁ বল নতুন নামটা কি আছে? না উনার দা দেখে নি দেখা হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আটটা 35 7:35 এই সরি 7:35 এই যে স্টার্ট করছি আমরা start করে দিচ্ছি বাহাদুর। কেমন লাগলো দারুণ লাগলো, হ্যাঁ দারুণ লাগলো। ইনসাইড আউট হিপ হিপ পুরে। আর ভৌমিক বিলা হিপিপুরে পুরে ভৌমিক গেলা তো গুরুজন। গুরুজন। ঠিক আছে চলো। একটা ভালো সন্ধ্যা আমরা কিন্তু কাটালাম। হ্যাঁ কি মিন্টু হ্যাঁ এরকম একটা সন্ধ্যা হ্যাঁ দারুণ কাট। হ্যাঁ ছেলে বৌমার তরফ থেকে উপহার পেলাম। হ্যাঁ। এটা একটা হ্যাঁ না দারুণ, ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর টাইমও ঠিক আছে। হ্যাঁ বেলটা লাগাতে হবে, সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ পিপ পিপ করছে। গাড়ির বেল খুব নয়। এই ফ্লাইওভারে উঠে গেলাম, দেখি একবার পালিত বাবু আছে কোথায়, একবার জিজ্ঞেস করে নিই চায়ের দোকানে থাকে দাঁড়াবো না। বন্ধু তো ফোন ধরলো না, মনে হয় বেরোয় না, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে না। এইখানটাতেই কোথায় আড্ডা মারে, এখানে একটা চায়ের দোকান আছে, এই যে এই গেটটার পরে না আগে বাঁ দিকে। হ্যাঁ এই যে আমি এসছি আপনাদের। হ্যাঁ হ্যাঁ তুই আসছিলিস, এই যে এই চায়ের দোকানটাতে আড্ডা মারে নেই না। হ্যাঁ এলে ফোনটা তো এখন ঘুমোচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ ওকে অত টায়ার্ড দেখি না, আজকে ফোনে ওই যা কথা বললো খুব টায়ার্ড মনে হলো কথা শুনে। যাই হোক, টাটা বাই বাই বর্ধমান। বর্ধমান বাই বাই হয়ে গেল। হলদি চায়ের দোকান, হলদিদি পাড়া। হলদিতে পাড়া আমাদের চায়ের দোকান। সিগন্যাল পড়ে গেল নাকি? না না খোলা আছে কাকু। ডান দিকে যে জায়গা ঢুকছে, গাড়ি ঢুকছে। লরিটার জন্য আটকে যাবি রে। ওই ওই আচ্ছা, ওই অফিস চল যা, ওর পেছনে চলে চল, ওর পিছনে চ। এই পড়ছে, এই পড়ছে। তাহলে তাহলে মানে কি হয়ে হ্যাঁ গেল? হ্যাঁ 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 ব্যাস বাঁ দিকে নিয়ে নে। বেরিয়ে গেছে, উঠে যেমন হচ্ছে, যাক চলো চলো। এদিকে বৃষ্টি নেই, কিন্তু বর্ধমানে বৃষ্টি সারাদিনই বলছি বৃষ্টি। সারাদিন বৃষ্টি। আমাদের কালকে বলে কি দেখুন, কালকে দিলে তো আর আমাদের আরো ভালো হয়। হ্যাঁ কালকে দিলে তো খুব ভালো হয়। রাস্তা ফাঁকা। গত 21 মনে হয় দেখেছিলাম। হ্যাঁ বাহ রে, খাট 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 করে চলে গেল হেঁটে। কি স্পিড, হাঁটার মাস্টার। আমি ওই দিদির মতনই হাঁটার চেষ্টা করছি, বুঝলি তো। এতদিন হেঁটে ফেলতাম, এই কোমরটার জন্য মুশকিল হয়ে গেছে। নাহলে 5-10 কিলোমিটার রাস্তা কোনো ব্যাপারই ছিল না, একদম একটা না সাট করে। আর হাঁটার মতন জিনিস নেই, শরীর একবারে চাঙ্গা হয়ে যাবে, বুঝলে মিন্টু। না ঠিক। তুমি যাই করো না কেন, হাঁটো, হেঁটে হেঁটে সিয়ান চলে যাবে, নিয়ে আবার চলে আসবে হেঁটে,
শরীরে রোগ বেঁধে কিছু থাকবে না। পড়া চমতা এর পরে পড়বে। এই যে হলদি দিয়ে করা রাতের বেলায় তো বুঝতে পারছি না। কোথায় পূর্ণিমাকে বলে দাও যে ওইটা বললে যে ম্যানেজারকে যেন খাবারটা দিয়ে দেয় আমাদের যে হয়ে গেল তো তারপর রোগীটা কিন্তু দারুণ করে খাবানা করে খেলে আমি ভালো লাগলো। এটা বলে টাইম হয়ে গেছে না আমার 8:30টায় খায়, হট করে খেতে লেগে গেল। মুড়িটাও শেষ করে দিলাম, দারুণ দিলাম। এটা আসবে না কালকে, কালই হয়ে যাবে। চলো পেরিয়া ব্রিজ পার করছি। 55 একদম ঝকঝক করছে। ম্যানেজার জানলা খোলা না নাকি ঘুমিয়ে গেল নাকি রে? আজকে তো খেয়ে নিতে বলেছি। হ্যাঁ এই রে ঘন্টা বাজা বিরাট কান তোমার। এই রে মুশকিলে পড়ে যাবে। 1, 2, 3. বলছি কালকে তো আর চান্স পাবো না, এখন একবার স্টেজে গিয়ে দাঁড়িয়ে আছি। এই যে রাত্রে চলো স্টেজে উঠে একটু ভাষণ দিয়ে চলে আসি। বাবু ভিজিট করতে এলাম, কালকে তো আর চান্স পাবো না, কোমর ভাঙা নিয়ে ফাঁকা দেখবে। হ্যাঁ এই বর্ধমান থেকে এলাম, বর্ধমান গিয়েছিলাম ছেলে। মাসে মাসে আসা ভালো, তাহলে আমাদের খাল গচ্চাগুলো বুঝে যাবে একদম। খালি খাল গচ্চা বুঝবে, বাম্পার উঠবে। হ্যাঁ একদম স্কুলের কাছে বাম্পার করে উঠে গেছে। না বাম্পারটা দরকার না, আবার বসবি তো, এ চলে গেলেই বসে যাবে। ফুলে বাম্পার থাকবে, কারণ হচ্ছে যেভাবে স্পিডে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তবে বাম্পারের তো সিস্টেম চাই। এই বাম্পারটা একটু এরকম খট 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 করে ছাদ থেকে দেখতে পাবে। হ্যাঁ আমাদের সাথে সিকিউরিটি আসবে বলেছিল। প্রোগ্রামটা এখানে আপনার লাইটার মানে 11টা থেকে মানে 12:30 পর্যন্ত প্রশাসনিক বৈঠক গীতাঞ্জলিতে। তারপর 1টা থেকে পুলিশ লঞ্চ মোড় থেকে ওই দিক রাস্তায় 1টা থেকে এসে আসবে। সকালে আসতে যাবে আমাদের। হ্যাঁ এমনি আসা যাবে না, ঠিক আছে ধৈর্য আসি। মেজাবু খাওয়া হয়ে গেছে? স্টেজে গেলেই তো তোমাকে নিয়ে স্টেজে উঠতাম, স্টেজে গিয়ে আমাদের আজকে ব্লগটাকে শেষ করতাম। বলো এটাকে বলো। এটা হচ্ছে ভৌমিক বাবু, আর এটা ছোট ভৌমিক বাবু জুনিয়র দালান। হ্যাঁ দাদা। তাহলে এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা আমরা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট। Good night.